সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, সেই নবীর প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমার সম্মানিত দিনী ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে যে রব হায়াতে তয়্যিবা দান করে তার দুনিয়ার জান্নাতে আসার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো 12 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কথা বলবেন না, তাদের দিক তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কয় শ্রেণীর লোক? কথা বলে 12 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, তাদের দিক রহমতের দৃষ্টি তাকাবে না, তাদেরকে পবিত্র করবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি না তাকায়, রহমতের দৃষ্টি না তাকায়, পবিত্র না করে, তাহলে কত ভয়ানক অবস্থা ওই দিন চিন্তা করতে পারছেন? ওই দিন আমাদের জন্য কত ভয়ানক হবে। এই 12 শ্রেণীর মধ্যে আমরা আসি কিনা, যদি থেকে যায় তাহলে সঙ্গে সঙ্গে তওবা করব, তওবা করে ওই পথ থেকে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যটা আমাদের মাথার উপরে আসবে, হেন কোনো তকবাক করে ফুটতে থাকবে, ওই হাসরের ময়দানে যেদিন আমাদের চোখগুলো বেরিয়ে যাবে, ওই হাসরের ময়দানে যেদিন জিহ্বাটা ঝুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে যেদিন যুবকগুলো বুড়ো হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যেদিন গর্ভবত মহিলারা আল্লাহর আযাবের ভয়তে গর্ভপাত করে ফেলবে, ওই কঠিন ওই মুসিবতের দিন যদি আমার আপনার রব বান্দাওয়ালা রিজিকদাতা যদি না তাকায়, যদি পবিত্র না করেন, কথা যদি না বলেন আমাদের সাথে, তাহলে আমাদের কি ভয়ানক অবস্থা হবে একটু চিন্তা করতে পারছেন? বলেন, ওই দিনটা আমাদের জন্য কত ভয়ানক হবে। এই জন্য আমরা ওই হাসরের ময়দানে চিন্তা করে আজ থেকে আমরা আল্লাহর দ্বীনের পথে, রসুলের পথে আমরা ফিরে আসবো। যারা নামাজ আদায় করি না, তারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যারা সৎকর্ম করতে পারি না, আজ থেকে সৎকর্ম করব। আগে যে গুনাহগুলো করেছি সমস্ত গুনাহ থেকে বিরত রাখবো। কথাটা হেফাজত করব, জবানটাকে হেফাজত করব। 1 নম্বর, 12 শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলবেন না, তার প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আকুলিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি পবিত্র করব না, তাদের সাথে কথা বলবো না। 1 নম্বর হলো আল-হাক্কুল ওয়ালিদাইন, হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। কথা খেয়াল করে, তাহলে 1 নম্বর ওয়াবিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের সাথে কিয়ামতের ময়দানে আমার আপনার রব কথা বলবে না, পবিত্র করবে না। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মায়ের হৃদয়ে আঘাত দিয়েছে, যারা মায়ের হৃদয়ের মন ভেঙেছে, যে মায়ের হৃদয়ে মন ভাঙলে আসমান জমিন কেঁপে ওঠে, নাউযুবিল্লাহ। কি বলেন, মায়ের হৃদয় যদি ভেঙে যায় সন্তানের কারণে, মায়ে আমার সন্তানের কারণে যদি পিতামাতার অন্তরে আঘাত লাগে, কষ্ট পায়, আল্লাহ বলেন আমি তাদের সাথে কথা বলবো না কিয়ামতের ময়দানে। যারা বাবার দোয়া নেয় না এবং রিজিক যাদের বাবের থেকে যারা বিমুখ,
তাদের রিজিক আল্লাহ তাআলা কমায় দেয়। তাহলে যদি আমার আপনার ওপর থেকে পিতামাতার দোয়া যদি নেমে যায়, পিতামাতা যদি আমার আপনার জন্য দোয়া না করে, আল্লাহ বলেন তাদের রিজিকটাকে আমি শুকায় দিই না, রিজিক বন্ধ করে দিই, পরিপূর্ণ রিজিক তাদেরকে আমি দিই না। তাহলে যারা মা বাবার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তারা অন্ধকার অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে। তাহলে যারা মা বাবার কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, স্ত্রীর কারণে হোক, পরিবারের কারণে হোক, আজকের যদি পিতামাতা বেঁচে থাকে তাদের পায়ে জড়াই দিয়ে ক্ষমা চেয়ে নেবে। যদি পিতামাতাকে আঘাত দিয়ে থাকে হাসরের ময়দানে সেদিন সে অন্ধকার অবস্থায় উঠবে। ওই দিন আল্লাহ তাআলা কথা বলবে না, আমার আপনার সাথে কথা বলবে না। তাহলে এক নম্বর হলো পিতামাতার কি অবাধ্য সন্তান। আমরা এমন পিতামাতা আছি, সন্তানদেরকে আমরা দুনিয়ার শিক্ষা দিই কিন্তু আখিরাতের শিক্ষা দিই না। আজ এই শিক্ষা না দেওয়ার কারণে অধিকাংশ পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না, বলেন? কথা বলে না, থাকে না? বলে চাকরি করে সন্তান, তারপরেও দেখা যায় বৃদ্ধাশ্রমে আসে, পিতামাতাকে দেখে না। কোরআনের যদি শিক্ষায় শিক্ষিত করা যায়, ওই পিতামাতা কখনো সন্তানকে ফেলবে না। সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানদেরকে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরিবারের অশ্লীলতা দেখে নীরব থাকা ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর ওই মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে পবিত্র করবেন না। 2 নম্বর হলো যারা পরিবারের অশ্লীলতা দেখে নীরব থাকা ব্যক্তি। আমার সন্তান বিপত্তায় চলে, আমার স্ত্রী বিপত্তায় চলে, আমার পিতামাতা সহ সন্তানরা আমরা একসাথে সিনেমা টিভি দেখি ঘরে বসে, যেসব পুরুষ ব্যক্তিগুলো নীরব থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না। কথা কি বুঝাইতে পারলাম? আমার সন্তানটা বিপত্তায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, অবৈধ কাজ করে বেড়াচ্ছে, আমার সন্তানগুলো আমি অশ্লীলতা করে বেড়াচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাগিদ দিই না, ওই পিতা নীরব, ওই পরিবারের সদস্যদের নীরব থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না, পবিত্র করবে না। আমরা সন্তানদেরকে নিয়ে একসাথে সিনেমা টিভি দেখতে বসে যাই, ঘরের মধ্যে সিরিয়াল নিয়ে বসে যাই, তাই না? বলে টিভির মধ্যে অলঙ্ক অবস্থা হচ্ছে, খারাপ দৃষ্টি আসছে, সন্তানও দেখছে, পিতামাতাও দেখতেছে, দেখে না? বলে আমার মেয়েটাকে আমি পড়াচ্ছি, যে কোন হালাতে যাচ্ছে, সে কি সে বিপত্তায় বেড়াচ্ছে কিনা, সে নামাজ আদায় করতেছে কিনা, আমি দেখা যে সে অশ্লীলতা করছে, তারপরেও আমি নীরব। তাহলে এই ব্যক্তির জন্য কঠিন মুসিবতের দিন ভয়াবহ অবস্থা হবে। এই জন্য পরিবারে যদি অশ্লীলতা দেখেন, ওই পুরুষ যদি চুপ থাকে, চুপ থাকলে হবে না, তাদেরকে বারণ করতে হবে, শাসন করতে হবে। কারণ একটা নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন বলেন? কথা বলেন। একটা নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর পুরুষ হলো তার পিতা। কথা বলেন, খেয়াল করবেন, এখানে গুরুত্বপূর্ণ। ওই নারী যে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো তার পিতা, 2 নম্বর হলো তার স্বামী, 3 নম্বর হলো তার বড় ভাই, 4 নম্বর হলো তার বড় সন্তান। তাহলে কি আমরা কি পুরুষ থেকে বাঁচতে পারছি? বলে কেউ স্বামী আসি, কেউ পিতা আসি, কেউ বড় ভাই আসি, কেউ বড় সন্তান আসি। তাহলে একটা নারী কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন। তাহলে আমাদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে অশ্লীলতা, বেপরদা থেকে ফিরাবো আমরা। অন্য কেউ ফিরাবে? বলে আমি আমার পরিবারের গার্জেন, আমি সদস্য, তাদেরকে আমি মানা করবো, তাদেরকে বোঝাবো। এই জন্য পরিবারে অশ্লীলতা বেড়ে গেলে যদি কোনো পুরুষ চুপ থাকে, তাহলে ওই পুরুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না। 3 নম্বর আল মুতারাজিলা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নারী হয়ে পুরুষের সাজ গ্রহণ করে, যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে, কি বলেন তিনি, যে নারী হয়ে যে নারী পুরুষের বেশ ধারণ করে, আজ যে পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, এইসব পুরুষের সাথে, এইসব নারীদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না, পবিত্র করবে না, এবং আল্লাহ বলেন তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। আছে না? বলেন, আবার নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ আবার নারীর বেশ ধারণ করে। এই জন্য এইসব পুরুষ থেকে আমাদের কি থাকতে হবে? ইবাদত বিরত থাকতে হবে। আমি পুরুষের মতন থাকবো, নারীর মতন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইসব ব্যক্তিদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। এইসব পুরুষ এবং নারীর উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। 4 নম্বর, আল মুমিনু আলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু আলাল খামরি, যারা নেশায় ডুবে থাকা ব্যক্তি, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবে না, পবিত্র করবেন না, তাকাবেও না। তাহলে আল খামরি, যারা নেশায় আসক্ত, নেশায় ডুবে থাকে, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, বিড়ি খায়, তামাক দ্রব্য জাতীয় জিনিস খায়, তারা যারা নেশায় ডুবে থাকে, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, পবিত্র করবে না, তাকাবেও না। আমি কি কায়দার কোনো তামাকগুলো পুড়িয়ে খায়, বিলেটিনে খায়, সিগারেটগুলো খায়, ইয়াবাগুলো খায়, ট্যাবলেটগুলো খায়, জর্দা খায়, গুন্ডি খায়, তাই না? বলে নেশায় ডুবে থাকে। এগুলো নেশা দ্রব্য জাতীয়, এর থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। অনেকে আছে মদ খেয়ে রাস্তায় পড়ে আসে, অনেকে আছে গাঁজা খেয়ে রাস্তায় পড়ে আসে, এদের সাথে কিয়ামতের দিন তাহলে যারা নেশায় ডুবে থেকে, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কি করবেন না, কথা বলবে না, তাকাবেও না। 5 নম্বর হলো আলিত্যাগুর দুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রীকে যারা অস্বাভাবিকভাবে স্থানে সহবাস করে, যেসব স্ত্রী আমাদের জন্য হালাল, যেসব পুরুষগুলো যারা অস্বাভাবিক অবস্থায় সহবাস করে, এক কথায় যদি পেছনের রাস্তায় যদি কোনো পুরুষ যদি সহবাস করে, ওইসব পুরুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, পবিত্রও করবে না। কারণ আল্লাহ তো হালাল করে দিয়েছে, কিন্তু আমরা হারামের দিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং কি তাদের অস্বাভাবিক, তাদের ঘরে রহমতের ফেরেশতাও ঢোকে না, সেই কাজে দুর্গন্ধময় আসমান পর্যন্ত পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য, এবং যারা এই কাজে লিপ্ত আছেন হালাল পন্থা ব্যতীত, তাদের আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না, তাকাবেও না, পবিত্রও করবে না। এই জন্য খুব মারাত্মক অপরাধ এটা কেউ করবেন না। আল-কানি 6 নম্বর, যেসব যারা পুরুষে অশ্লীলতা করে, কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না। এখানে যারা পুরুষে যারা সহবাস করে, এবং এর কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। সেই সময় লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা পুরুষে সহবাস করত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এবং এই পাপের কারণে তারা ঘৃণিত, জমিন থেকে আসমান পর্যন্ত তাদের জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য আমরা এটার থেকে বিরত থাকবো, এবং এই পাপ হৃদয়ের অন্ধকার ডুবে থাকে। এই পাপ করার কারণে তাদের হৃদয়টা অন্ধকারে ডুবে থাকে, কিয়ামতের দিন তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি। তাহলে এই কাজ করা যাবে না। এবং 7 নম্বর, আল কালিমাতু হালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কথায় 70 বছর মানুষ জাহান্নামে যাবে। একটা কথা বললে
যে কথায় 70 বছর জাহান্নামে ভোগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুখের একটি ব্যঙ্গ করলো, যে ব্যক্তি গালি দিল, যে ব্যক্তি গীবত করলো, যে ব্যক্তি মুখ দিয়ে সমালোচনা করলো, ফাজিল কথা বললো, অশ্লীলতা কথা বললো, এই একটা কথার আমাদের কাছে হয়তো সাধারণ কথা শোনা যায়, এটা গালি দিয়েছে হয়তো সাধারণ কথা শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু এটা আল্লাহর কাছে খুব ভয়ানক। তার কাছে, আল্লাহর কাছে খুব ভয়ানক এবং পাহাড়ের মতন ভারী, এবং সেই কথার আঘাত 70 বছর সে আগুনে ভোগবে। কয় বছর? 70 বছর আগুনে ভোগবে। আপনি একটা মানুষকে গালি দিয়েছে, বড় গীবত করেছেন, সমালোচনা করেছেন, মিথ্যা বলেছেন, এই মুখ দিয়ে এমন একটা মানুষকে ব্যঙ্গ করেছে, তার কথা হোক, তার চেহারা দিয়ে ব্যঙ্গ করেছেন, একটা কথার আপনার কাছে সাধারণ মনে হতে পারে। আপনি যে ইসলাম বলেছেন, এই কথাটা খুব আল্লাহর কাছে ভারী, পাহাড়ের মতন ভারী। এর কারণে একটা কথা বলার কারণে আপনি 70 বছর জাহান্নামের আগুনে ভোগবো। এই জন্য একটা কথায় জান্নাত, একটা কথায় জাহান্নাম। আমি সারা জীবন ভালো কাজ করেছি, বহু ভালো কাজ করেছি, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমার একটা মানুষকে কথা বলেছে, যে কথা বলার কারণে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওর কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য কথা বললে ভেবে বলতে হবে, কারণ 70 বছর যেখানে তওবার দরজা খোলা থাকবে না, ওই দিন আর থাকবে বলে দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য একটা কথাই ক বছর ভাবতে হবে? কথা বলে 70 বছর জাহান্নামের আগুনে ভুগতে হবে একটা কথার কারণে। আর আমরা তো মানুষের বড় বড় কথা বলি, আঘাত দিই, গালি দিই না? বলেন, স্ত্রীদেরকে গালি দিই না আমরা? সন্তানদেরকে গালি দিই না? প্রতিবেশীকে গালি দিই না? আমরা একজনের বর্তমানে তার বিরুদ্ধে সমালোচনা গীবত করতে থাকি, একটু ভাবি না যে কথাটা বললে আমার কি হবে, একটু ভাবি না, ভাবতে হবে। কারণ আমি যত ইমানদার হই না কেন, আমি যদি এই মুখ দিয়ে আঘাত দিয়ে থাকি আপনাকে, কোনো এই ইমানদারে কোনো কাজ হবে না। মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে। 8 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা উপকার করে খোঁটা দেয়, কি করে? যারা উপকার করে খোঁটা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবে না, কথাও বলবে না। আপনি মানুষের উপকার করেছেন, কিন্তু আপনি সেটা মানুষের সামনে আমার বলে বেড়াচ্ছেন, অমুককে আমি এই উপকার করেছি, সামনে আসলে মানুষের সামনে বলছেন যে অমুককে আমি এই করেছি। উপকার করে মানুষকে কি করা যাবে না? খোঁটা দেওয়া যাবে না। এখানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবে না, তাদের দিক তাকাবেও না, পবিত্রও করবে না, এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল, আবু যার বলেন, আল্লাহ রাসূল যে কোন 3 ব্যক্তি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। কি বললাম? যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্রও করবে না, তাদের জন্য কঠোর শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আর আমরা তো অহংকারের বশত পায়জামাগুলো ঝুলিয়ে দিই, প্যান্টগুলো ঝুলিয়ে দিই, টাকনুর নিচে দিয়ে দিই। টাকনুর নিচে কাপড় পরা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। প্যান্ট কিনেছেন, প্যান্ট কেটে নিয়ে টাকনুর ওপর করবে, টাকনুর নিচে কখনো করে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, যারা টাকনুর নিচে যারা কাপড় পরে, এই যে শিরা আছে, এই শিরায় ঘষানো লেগে লেগে তার জৈবন শক্তি কমে যায়। কি যায়? তার জৈবন শক্তি কমে যায়, আর ওই অংশটুকু জাহান্নামের অংশ। টাকনুর নিচে যেটুকুনি ঝুলে দেবে, ওইটা হলো কে অংশ? জাহান্নামের অংশ। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ রাসূল, 2 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। কি করে? যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, মানুষের সামনে বলে বেড়ায়। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 3 নম্বর হলো যে মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। মিথ্যা শপথের মাধ্যমে যারা পণ্য বিক্রয় করে, ব্যবসা করে, অনেকে বসে আল্লাহর কসম আমি 120 টাকা এটা কিনেছি, যেহেতু দেখা যায় কিনা ওর 100 টাকায় কিনা, আর বসে আল্লাহর কসম আমি 120 টাকায় কিনেছি। বলে না? বলে
যারা মিথ্যা কসম দিয়ে যারা পণ্য বিক্রি করবে, কিয়ামতের দিন তাদের উপর কি হবে? কথা বলবে না, পবিত্র করবে না। ব্যবসা করতে অনেক মানুষ মিথ্যা বলে, মিথ্যা বলা যাবে না। আপনার যেটা কিনা আপনি সেটা বলবেন, আপনি লাভ হলেই দেবেন, না হলে দেবেন, কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। এবং শিক্ষা হলো আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়া হলো এটাই সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহর সাথে এই অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হৃদয়ের অহংকার আসে, যে পোশাক পরলে হৃদয়ের যে অহংকার আসে শুরু হয়, এর কর্মে ছড়িয়ে পড়ে আমার কর্মের মধ্যে। 2 নম্বর, দানই তাই গ্রহণযোগ্য হয় না কেন, যে দান দেখানো হয় ওই দান গ্রহণযোগ্য নয়। ব্যবসা লাভ নয়, বরকতি হলো ব্যবসার আসল লাভ। আল্লাহ বলেন ব্যবসায় লাভ নয়, বরকতি হলো আসল লাভ। এবং মিথ্যা শুধু লেনদেন নয়, কবর পর্যন্ত, আখিরাত পর্যন্ত পৌঁছে দেয়। আর মিথ্যার জন্য আপনার কবরও কঠিন হয়ে যাবে, আখিরাত কঠিন হয়ে যাবে এবং ধ্বংস। সত্যবাদী রিজিক কম হলেও তার রিজিকে আল্লাহ হাজার হাজার গুণ বরকত বাড়িয়ে দেবে, সুবহানাল্লাহ। এবং 9 নম্বর, যে রুকু সিজদার মাঝে যারা সোজা হয়ে দাঁড়ায় না, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, পবিত্র করবে না, তাকাবে না। তাহলে 9 নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। মুসলিম আহমদে 904 নম্বর হাদিসে আসছে এটা, যারা তালহা ইবনে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সেই ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করবেন না, তাকাবেন না যারা রুকু সিজদার মাঝে সোজা হয়ে দাঁড়ায় না। আমাদের নামাজও তো 5G আকারে নামাজ হয়, রুকু সিজদার মাঝখানে তো আমরা দাঁড়াই না, দাঁড়াই 3 সেকেন্ডের 4 রাকাত নামাজ হয়ে যায়, 1 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যায়। রুকু সিজদার মাঝে সোজা হয়ে দাঁড়াতে হবে, এই তো আল্লাহ তাআলা কথা বলবে না। আপনার এত কিসের ব্যস্ততা বলে, দুনিয়ার এত কিসের ব্যস্ততা? চোখ বুঝলি তো সমস্ত ব্যস্ততা চলে যাবে, যাবে না? কথা বলে, যাবে না? বলে সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে, সমস্ত ইনকামের লাইন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি যেগুলো করে যাবো, আপনি যেগুলো করে যাবো, ওইগুলোই হলো তুলে ধরবো। তাহলে নামাজটা যখন পড়বো, রুকু সিজদা সুন্দর করে পড়বো, আর রুকুর নামাজের নিয়মকরণ কোনো জানবো। নামাজে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে কাঁধে কাঁধ মিলাতে হয়, এবং আমাদের রুকু সিজদাগুলো সুন্দরভাবে করতে হবে আমাদের। এবং ইতমিনাল প্রশস্ত হলো, এখানে অর্থ হলো প্রশস্ত। শিক্ষার শর্ত হলো দাঁড়ানো হলো বাধ্যতামূলক। কি বলেন? দাঁড়ানো হলো বাধ্যতামূলক। ইতমিনালের সারা হলো কবুলের আশা করা। কি করা? নামাজ সাথে দাঁড়াবো, এটা হলো কবুলের আশা করা, যে এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন। সালাত হলো হৃদয়ের জীবিত রাখার ইঞ্জিন। কি বলে? সালাত হলো হৃদয়টাকে জীবিত রাখার ইঞ্জিন। আমার যে হৃদয়, যে বল, এটা হলো জীবিত রাখার ইঞ্জিন। হলো যে হৃদয়ে নামাজ নেই, যে হৃদয়ে আপনার সালাত নেই, ওই হৃদয় হলো মৃত। ওই হৃদয় কি বলেন? ওই হৃদয় হলো মৃত। ওই হৃদয় ভালো কিছু বুঝতে চায় না, এবং এটাকে তাড়াহুড়ো করে মানে আত্মাকে দুর্বল করা। নামাজের মধ্যে তাড়াহুড়ো করে মানে আত্মাকে দুর্বল করা। 10 নম্বর হলো যে বিরুদ্ধ ব্যবচারিণী, বিরুদ্ধ যারা ব্যভিচার করে, বিরুদ্ধ বয়সে যারা জিনা করে, এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। হাদিসটা আসছে, যারা মিথ্যাবাদী শাসক, এখানে মিথ্যাবাদী যারা শাসক, তাদের মধ্যেও আল্লাহ তাআলা কি করবেন? কথা বলবে না। কারণ যদি শাসক যদি মিথ্যাবাদী হয়, ওই শাসকের কারণে 1 লক্ষ লোক খারাপ হয়ে যায়। এখন বিস্তারিত বললাম না। মিথ্যাবাদী যদি শাসক হয়, ওই শাসকের কারণে 1 লক্ষ লোক খারাপ হয়, সমাজ নষ্ট হয়ে যায়, রাষ্ট্র নষ্ট হয়ে যায় ওই মিথ্যার বলার কারণে। এই জন্য সত্যবাদী শাসক হতে হবে। এবং অহংকারী দরিদ্র মানুষ, অহংকারী কি? দারিদ্র মানুষ, যারা অহংকার করে, দারিদ্র গরিব হয়ে তার সম্পদ নেই, টাকা নেই, সে আবার অহংকার করে। আছে না বলে এমন লোক? অবশ্যই আছে। এবং 11 নম্বর, যারা মিথ্যা শপথ করে এবং পণ্য বিক্রয় করে। 12 নম্বর, অহংকারী জান্নাতে যাবে না। কি যাবে না? অহংকার ব্যক্তি করে যাবে না, জান্নাতে যাবে না। এখানে যার অন্তরে 1 অণু পরিমাণ, 1 সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। 1 অণু হলো একটি বালি যদি 70 টুকরা করা হয়, দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যাবে?
ওই এক কম পরিমাণ যদি অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। কি করে? অহংকার মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। সমাজের বাস্তব পরিস্থিতি হলো বিভিন্ন রূপ দেখা যায়। এই অহংকার সমাজের মধ্যে বিভিন্ন বাস্তব রূপ দেখা যায়। ধনী গরিবের ভেদাভেদ করে দেয়, রাজনৈতিক অঙ্গনে কঠিন অবস্থা বানিয়ে দেয় এবং আধিপত্য পেলে মানুষের সামনে কঠিন ব্যাপার হয়ে যায়। যখন যে ব্যক্তি ক্ষমতায় আসে তার মধ্যে অহংকার কাজ করে, সে আধিপত্য করে, তার ব্যবহারটা পাল্টিয়ে যায়। একটু জ্ঞান অর্জন করলে অন্যকে ছোট মনে করে, একটু জ্ঞানী হলে একটু বই পড়ে জ্ঞান অর্জন করলে সে অন্যকে ছোট মনে করতে থাকে। গরিব মানুষও আচরণে দাম্ভিকতা দেখায়। গরিব মানুষ যখন একটু টাকা হয়ে যায় তার আচরণে দাম্ভিকতা অহংকার চলে আসে এবং এইগুলো হলো সবই হৃদয়ের রোগ। এগুলো হলো সবই হৃদয়ের রোগ। এই রোগ অজান্তে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। এই রোগ অজান্তে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য অহংকার আল্লাহর গুণ, সৃষ্টিজাত অহংকার বেশি। অহংকার করবে কি? একমাত্র অহংকার করবে আল্লাহ, আর কেউ করবে না। সামান্য বিরল ইমানের সৌন্দর্য নষ্ট করে যায়। বিনয় নম্রতা হলো জান্নাতকে বা জান্নাতি দেন। সুবহানাল্লাহ। বিনয় নম্রতা হলো জান্নাতি। বিনয় নম্রতা সম্মান বাড়ায়, অহংকার সম্মান নষ্ট করে। মানুষের কুস্বভাব অহংকারের সবচেয়ে মারাত্মক রোগ। মানুষের কুস্বভাব হলো সবচেয়ে মারাত্মক রোগ। নিজেকে দোষ ভাবে আল্লাহর সামনে বিনীত হওয়া, নিজেকে সবসময় ছোট মনে করা, নিজের দোষ সবসময় নিজেকে দোষ মনে করা, আর আল্লাহর সামনে সবসময় বিনীত হওয়া এবং নিজেকে নম্রতা বানানো। হৃদয়ে রোগ দূর করার শক্তিশালী হলো ঔষধ এটাই। অহংকার থেকে মুক্ত হওয়ার সবচেয়ে হৃদয়